স্যার মানে ভিডিও ছাড়া ওকে আমরা স্যার। স্যার ভিডিও ওকে, অনেক হেল্প এটা করে স্যার। এটা মনে করে দিবেন ক্লাসে শুরু করার আগে, আমি যদি ভুলে যাই। হ্যাঁ, একটু সবাই মনে করে হ্যাঁ দিবেন। জি স্যার। ওকে, থ্যাংক ইউ, মনে করে দেওয়ার স্যার জন্য। আজকে তো দেখার পরে মনে হয় না যে পারবো, আর তো মানে একবার চোখে দেখার পরে তো কিছুই বুঝবো না, কোথেকে কই যাবো। স্যার ওকে, আজকে বলছিলেন কিওয়ার্ড রিসার্চ নিয়ে ক্লাস নেবেন স্যার। কিওয়ার্ড রিসার্চ নিয়ে ক্লাস নিব হচ্ছে, এরপরে ক্লাসটা নিব। হ্যাঁ, তো আগামী ক্লাস থেকে, আর্টিকেল আর স্যার আগামী স্যার ক্লাস, আরেকটা ক্লাস আছে স্যার, ওই আগামী যে আগামী আপনার আগামী ক্লাস থেকে আমি আপনাদের ওয়ান পেজ ক্লাস নিব। হ্যাঁ, ওই কিওয়ার্ড রিসার্চ দিয়ে শুরু করবো আগামী ক্লাস। আচ্ছা ঠিক আছে। স্যার তারপর আরেকটা ক্লাস আছে স্যার, ওই যে আপনার ইটটা মার্কেট ও মার্কেট হ্যাঁ, করা। ওটাও ক্লাস নিতে হবে। হ্যাঁ, ওটাও ক্লাস নিতে হবে। আচ্ছা, তো আমরা লোকাল সাইটেশন শিখি। আমরা প্রথমে ইংলিশটা দেখি, লোকাল সাইটেশনটা কি, তারপর আমরা বাংলা আলোচনা করব। আমাদের কাজ হচ্ছে আমরা শিখবো লোকাল, হোয়াট ইজ লোকাল সাইটেশন। তো এই লোকাল সাইটেশন ইজ টু লিস্ট অফ নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার অফ এ লোকাল বিজনেস। একটা লোকাল বিজনেসের তাদের হচ্ছে নাম, ঠিকানা, ফোন নাম্বার লিস্ট করা উইথ লোকাল বিজনেস ডিরেক্টরি। কিছু লোকাল বিজনেস সাইট আছে, ওয়েবসাইট, কিছু লোকাল বিজনেস ডিরেক্টরি ওয়েবসাইট আছে। সেই ওয়েবসাইটগুলোর সাথে আমাদের বা বাইরের বিজনেসের নাম, ঠিকানা, ফোন নাম্বার, তাদের ওয়েবসাইটটা ওখানে লিস্ট করে রাখা, এটা বোঝাচ্ছে। তো সাইটেশন হেল্প ইন্টারনেট ইউজার, যারা ইন্টারনেট ইউজার তাদের হেল্প করে টু ডিসকভার লোকাল বিজনেস খুঁজে পেতে সহযোগিতা করে। আমরা লোকাল সাইটেশন করি তাহলে ওই বিজনেসটা সহজে মানুষের খুঁজে পাবে। and also impact লোকাল সার্চ ইঞ্জিন, এবং লোকাল সার্চ ইঞ্জিন র্যাঙ্কিংয়ের ক্ষেত্রেও সহযোগিতা করে। লোকাল সাইটেশন বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে কিছু লোকাল বিজনেস ডিরেক্টরি সাইট আছে, সেই বিজনেস ডিরেক্টরি সাইটের সাথে আমাদের ওয়েবসাইট বা বাইরের ওয়েবসাইটের নাম, ঠিকানা, অ্যাড্রেস, ফোন নাম্বার ওখানে লিস্ট করে রাখা। তো আমি দেখাচ্ছি এটা কিভাবে করতে হয়। আমি যদি লিখি এখানে লোকাল সাইটেশন লিখি, ইয়েলো কার্ড, যে আমি এখানে আসলে ইয়েলো পেজ ইন কার্ড আমি লিখছি, এখানে ইয়েলো পেজ কার্ড আমি দেখাচ্ছি। এখানে যদি আমি এখানে লিখি যে আচ্ছা, ব্ল্যাক স্মিথ, ব্ল্যাক স্মিথ লিখছে না? আচ্ছা, ব্ল্যাক স্মিথ লিখছে এখানে। আর এখানে দেখি আমি টরেন্টো, হ্যাঁ টরেন্টো লোকেশন দিলাম। স্যার এই সফটওয়্যারের নাম কি স্যার? এটা সফটওয়্যার, এটা ইয়েলো পেজ, এটা সফটওয়্যার না। এটা আমি হেল্প করে তোমার দেখাম, সার্চ দিলাম। তার মানে হচ্ছে এটা, মানে এটা বোঝাচ্ছে এইটা ওয়েবসাইট, একটা ওয়েবসাইট, হ্যাঁ একটা ওয়েবসাইট, এর নাম হলো ইয়েলো পেজ। তো এই ওয়েবসাইটের মানে যে বিজনেসটা, হ্যাঁ যে বিজনেসম্যানরা, তাদের যে ব্ল্যাক স্মিথ নামে যে কোনো বিজনেসটা এখানে তাদের ওয়েবসাইটটা এখানে লিস্ট করে রাখছে, তাদেরটা এখানে দেখাচ্ছে যে টরেন্টো এই এলাকাতে, হ্যাঁ যে ওয়েবসাইটে তাদের ব্যবসাগুলো এখানে লিস্ট করে রাখছে, অ্যাড করে দিছে, তাদেরটা এখানে দেখাচ্ছে। যাদেরটা এখানে অ্যাড করে নেই তাদেরটা দেখাচ্ছে না। এখন হচ্ছে এখানে কারা আসবে, যাদের হচ্ছে ব্ল্যাক স্মিথ বলতে বোঝাচ্ছে যারা হচ্ছে কামারের কাজ করে। হ্যাঁ, ধরুন আপনার একটা দা ঠিক করা দরকার, আপনার একটা ছুরি ঠিক করা দরকার, ওগুলা করার জন্য আমাদের দেশে আমরা বিভিন্ন আশেপাশের দোকানে আছে, এখানে যাই আমরা। হ্যাঁ, বাট ইউরোপ আমেরিকা কী করে, তারা এইভাবে যায় না, তারা সবে অনলাইনে খুঁজে। তো আমি এখানে সার্চ দিছি, ব্ল্যাক স্মিথ লিখে সার্চ দিছি টরেন্টোতে, এখানে অনেকগুলো বিজনেস দেখাচ্ছে, অনেকগুলো কোম্পানির নাম দেখাচ্ছে। যাদেরটা এখানে লিস্ট করা আছে তাদেরটা দেখাচ্ছে, যাদের লিস্ট করা নেই তাদেরকে দেখাচ্ছে না। বুঝতে পারছেন? এটা একটা ডিরেক্টরি সাইট, একটা ওয়েবসাইট। আমাদের কি করতে হবে, এরকম ওয়েবসাইটের আন্ডারে কি করতে হবে, বাইরে আমাদের যে ওয়েবসাইটটা দিবে ওই ওয়েবসাইটে সব বিজনেসের নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস ওয়েবসাইট দিয়ে এখানে লিস্ট করে আসতে হবে, মানে এখানে অ্যাড করে দিতে হবে। বুঝতে পারছেন? সাপোজ হচ্ছে এখন হচ্ছে আমি এখন যদি এখানে আমাদের বাইরে যে কাজ দিবে, বাইরে যে তাদের বিজনেস ইনফরমেশন দিবে, বাইরের ইনফরমেশন বিজনেসটা যদি এখানে যদি লিস্ট করা থাকে তাহলে কিন্তু মানুষ এখানে সার্চ দিলে খুঁজে পেতে এখানে, তাই না? যদি বাইরে বিজনেসটা এখানে থাকতো খুঁজে পেত না মানুষে?
তাহলে তাদের জি, স্যার। সার্ভিসটা নিত। আর যদি বাইরের বিজনেসটা যদি এখানে লিস্ট করা না থাকে তাহলে কি এখানে পাবে খুঁজে? না তাদের বেচা কেনা হবে না। হবে কি? না হবে না। তো আমাদেরকে বাইরে কাজ দেবে, এরকম বিভিন্ন ডিরেক্টরি সাইট আছে, সেই ডিরেক্টরি সাইটগুলোতে তার বিজনেসটাকে লিস্ট করে দিতে বলবে। তাদের বিজনেসটা লিস্ট করে দিতে হবে। যে এখানে যদি আমি ক্লিক করি, এখানে যে ক্লিক দেখেন ওনাদের যে এটা হচ্ছে তাদের বিজনেসের নাম, এটা অ্যাড্রেস, এটা হলো ফোন নাম্বার, এটা হচ্ছে ওয়েবসাইট, এবং এখানে আরও ছবি দেওয়া যেতে পারে। এখানে আরও ছবি, অনেকে ছবি দিয়েছে, আমি দেখাচ্ছি। বায়ার সব দিয়ে দিবে স্যার নাকি আমাদের সবই দিয়ে দেবে। যেমন এটা আমি ক্লিক করি, দেখেন এর বাইরে দিয়ে দেবে সবই। দেখেন তাদের এখানে কোম্পানির নাম দিছে, অ্যাড্রেস দিছে, ফোন নাম্বার দিছে, ওয়েবসাইটটা দিছে, এবং তাদের এই যে ইগুলো দিছে, তাদের কোম্পানির হচ্ছে ছবিগুলো দিছে, অ্যাড করে দিছে, এবং তার ডিসক্রিপশন দিছে, প্রোডাক্টগুলো দিছে, ডিসক্রিপশন দিছে এখানে, বুঝতে পারছেন? ডিসক্রিপশন দিছে। তার মানে এটা আলোচনা হচ্ছে এইটাই যে a local citation is to list of the name, address, phone number of a local business with local directory site, মানে ডিরেক্টরি সাইটের সাথে একটা ব্যবসায়ীর তাদের নাম, ঠিকানা, অ্যাড্রেসগুলো লিস্ট করে রাখা, এটা হচ্ছে লোকাল সাইটেশন। এখন যদি লোকাল সাইটেশন যদি করা হয় তাহলে এখানে সার্চ দিলে তাদেরটা খুঁজে পাবে না? এই যে ডিসকভার করতে পারবে, তাদের বিজনেসটা ডিরেক্টরি ডিসকভার করতে পারবে, মানুষ খুঁজে পাবে এবং খুঁজে পাবে। এখানে যেহেতু আমরা আরও মানে এই যে ওয়েবসাইট অ্যাড করছি, এটা একটা ব্যাকলিংয়ে তৈরি হলো, যেটা অনেক হাই কোয়ালিটি ব্যাকলিং, যেটা ওয়েবসাইটকে, তাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটকে র্যাঙ্কিংকে সহযোগিতা করবে। বুঝতে পারছেন? স্যার একটু প্রথম থেকে বুঝাবেন এটা কিভাবে করছেন, কেন করছেন? আপনি কি এখন জয়েন করছেন না আগে জয়েন করছিলেন? ভাইয়া আমার একটু কয়েক মিনিট দেরি হয়েছে। আচ্ছা, যদি কমিটি আমি আবার একটু রিপিট করি, বায়ার কয়টা অ্যাড্রেস করে দেবো, কত ডলার দেবো, ওগুলো সব আলোচনা করবো। বাইরে আমাদের সব ইনফরমেশন দিয়ে দেবে, আমি দেখাচ্ছি কি ইনফরমেশনগুলো দিয়ে বাইরে, আমি আপনাকে দেখাচ্ছি। বায়ারকে কতগুলো ইনফরমেশন দিবে, বাইরে আমাদের ইনফরমেশন দিয়ে আমি দেখাচ্ছি আপনাদের কি ইনফরমেশন দেবে। আমি অন্য একটা বেছে দিয়েছিলাম। আচ্ছা, বাইরে আমাদের এই ইনফরমেশনগুলো দিয়ে দিবে, যেমন এখানে তাদের ওয়েবসাইটে দিচ্ছে, এখানে এটা কিভাবে দিবে? ওই এসইও ক্লার্ক থেকে কন্টাক্ট করলে দেন এই হ্যাঁ এই সেক্টরে যে অর্ডার দেবে ওখান থেকেই দিবে আপনাকে। এটা দিলে কি আমাদের নোট করে আবার এখানে এক্সেলে সেভ করে রাখতে হবে? হ্যাঁ, এক্সেল সেভ করে নেবেন। এটা কখন দিব, মানে কিভাবে নিব? আপনি তো অর্ডার পান নাই, আপনি যখন অর্ডার পান বুঝতে পারবেন সবই ইনফরমেশন কিভাবে দিয়ে দেয়। দিয়ে দেয় না সব ইনফরমেশন বাইরে? আচ্ছা, যদি কোনো ইনফরমেশন না দেয় তখন আমরা কি করব? তাদের ওয়েবসাইটে যাব, ওয়েবসাইট থেকে সবই নিয়ে নেব, তাই না? আমাকে কিন্তু ফোন নাম্বার দিয়েছিল না, লোগো দিয়েছিল না, আমি ওয়েবসাইট দেখেছি, তারপর দেখাইছি, মানে ধন্যবাদ। হ্যাঁ, তাদের ওয়েবসাইট থেকে দিয়ে দিবে এগুলো সব ইনফরমেশন, তা নিয়ে নিব। যদি না দেওয়া থাকে তাহলে ওয়েবসাইট থেকে আমরা নিয়ে নিব। আরে আপনাদের ওয়েবসাইটে ঢুকবো কিভাবে, কিভাবে বুঝবো এটা ওনাদের ওয়েবসাইট? এই যে ওয়েবসাইটে দিয়ে দিবে, বাইরে তাদের ওয়েবসাইট ইউআরএলটা দিয়ে দিবে। ও আমি একটু যাক, এরকম বাইরে যে তাদের ওয়েবসাইট ইউআরএলটা দিয়ে দিচ্ছে, তাদের বিজনেসের নাম দিয়ে দিচ্ছে, এটা তার শর্ট ডিসক্রিপশন দিচ্ছে, এখানে পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার, কোম্পানির যে মালিক তার নাম দিচ্ছে এখানে, তাদের ফোন নাম্বার দিচ্ছে এখানে, তাদের বিজনেসের ইমেল অ্যাড্রেস দিচ্ছে এখানে, হ্যাঁ, এবং তাদের অ্যাড্রেসও দিচ্ছে, এখানে।
তাদের অ্যাড্রেসটা দিচ্ছে এখানে এগুলা। এখন আমাদের কি করতে হবে, আমি একটা এখানে লিস্ট দেবো আপনাদের। ওয়েবসাইট দেখতেছি না? হ্যাঁ, ওয়েবসাইট অ্যাড্রেস দিয়ে দেবে তো। এখন আমি আপনাকে একটা লিস্ট দেবো, যেমন এখানে হচ্ছে ওয়েবসাইটের লিস্ট আছে এখানে, এই যে ওয়েবসাইট লিস্ট আছে এখানে আমি লিস্ট করে রাখছি, এটা করা যেতে পারে এখানে। তো এই যে এখানে লিস্ট আছে, এখানে ওয়েবসাইট লিস্ট আছে, এই ওয়েবসাইট লিস্টগুলোতে গিয়ে কি করতে হবে, তাদের বিজনেসটা লিস্ট করে দিতে হবে। এই ইনফরমেশনগুলো বাইরে দিয়ে দেবে, ইনফরমেশনগুলো আমি ওই এক্সেল সাজিয়েছি আর কি, এই ইনফরমেশনগুলো দিয়ে দেবে। কতগুলো ওয়েবসাইটে অ্যাড করে দিতে হবে স্যার? স্যার যতগুলো স্যার বায়ার কি বলে দিবে কয়টা ওয়েবসাইটে দিতে হবে? এটা আপনারা করেন না, বলে দেন না গিগ তৈরি করার সময় যে আমি এই যে এতগুলো হ্যাঁ, হ্যাঁ। ডকুমেন্ট করে দিব, তখন আমি বলে দিব। 50 বা 80টা এরকম। হ্যাঁ, ও মানে আমি গিগের যে কয়টা লিখবো ওইটাতে হ্যাঁ, ওই বলে অতগুলাতেই দিবেন। দিতে হবে। তো এটা আপনি বলে দিবেন হচ্ছে মানে $5 হচ্ছে আপনার 30টা দিবেন। হ্যাঁ, $5 30টা স্যার। জি, $5 30টা দিবেন। 30টা কেউ 30টা দিবেন, কেউ 35টা দিবেন, এরকম। স্যার এটা বেসিকটা না? এটা বেসিকটা। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি আবার আলোচনা করি যে বাইরে এই ইনফরমেশনগুলো দিয়ে দিবে, বাইরে আপনাদেরকে ইনফরমেশন দিয়ে দিবে। আপনি এই ধরনের ওয়েবসাইট আমি লিস্টে দিয়ে দেবো আপনাদের কাছে, এই ওয়েবসাইটে গিয়ে তাদের এই সব ইনফরমেশনগুলো দিয়ে এখানে এই যে এটার মতো করে লিস্ট করে রাখতে হবে। বেসিকে কি স্যার 30টা দিব? বেসিকে 30টা দিবেন, তারপর হচ্ছে হ্যাঁ স্ট্যান্ডার্ডে দিবেন। Standard? হ্যাঁ, স্ট্যান্ডার্ডে দিবেন হচ্ছে আপনার 70টা দিবেন, আর ইয়ে দিবেন হচ্ছে আপনার প্রিমিয়ামে দিবেন 100টা দিবেন। আচ্ছা স্যার। আচ্ছা, তাহলে আমি আবার শর্টে আলোচনা করি। লোকাল স্যার স্যার ডলারের কি স্যার $5 $10 $20 এগুলো দিব? জি, এইভাবে দিবেন। হ্যাঁ, তো আমি আবার লোকাল সাইট লিখি। লোকাল সাইটেশন হচ্ছে লোকাল সাইট ইজ টু লিস্ট করতে হবে। লোকাল সাইট ইজ টু লিস্ট দ্য নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার অফ এ ওয়েবসাইট, একটা ওয়েবসাইটের লিস্ট করতে হবে উইথ লোকাল ডিরেক্টরি সাইট। লোকাল সাইটগুলো বিভিন্ন দেশের নির্দিষ্ট দেশভিত্তিক করতে হবে এটা। হ্যাঁ, দেশভিত্তিক করতে হবে, যেমন ইউকের জন্য আলাদা সাইটগুলো সাইট। কি বাইরে কি বলে দিবে যে এই সাইটে দিতে হবে? না, ওই সাইটটা দিয়ে এইভাবে বলে দেবেন, আপনাকে বলবে আমাকে 30টা লোকাল সাইট করে দিতে হবে, আপনার কাছে লিস্টগুলো থাকতে হবে, আপনি ওই ওয়েবসাইটে করে দেবেন। লিস্টগুলো স্যার দিয়ে দিল আমাদের। জি, আমি এখন যদি স্যার বায়ার যদি হয় ইউএসএ, তখন কি আমাকে 30টা ইউএসএ টেরিটরিতে লিস্টিং করতে হবে? জি, ইউএসএ সাইটে সেটা কিরকম যে তাহলে আপনি যে লিস্ট দিচ্ছেন ওটা তো মনে হয় মিক্সড, আমরা এরকম দেশভিত্তিক লিস্টটা কিভাবে পাবো? জি, আমার কাছে আছে, আমি দিয়ে দেবো, সমস্যা নাই, সব দেশের লিস্ট আছে আমার কাছে, দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যেমন হচ্ছে আমি ইউকে কাজ করছি, আমেরিকা কাজ করছি, কানাডায় কাজ করছি, জার্মানি কাজ করছি, ব্রাজিলে কাজ করছি, মানে অনেক দেশে কাজ, ইউরোপের বিভিন্ন দেশে কাজ করছি, ইন্ডিয়ার কাজ করছি, মানে অনেক দেশে কাজ করছি, সমস্যা নেই, আমি বলে দিতে হবে। তো তাহলে কি করতে হবে আমাদের, এরকম ডিরেক্টরি সাইটে গিয়ে আমাদের কি করতে হবে, তো ওই বিজনেসের বাইরে যে বিজনেস আছে সব ইনফরমেশন দিয়ে আমাদের লিস্ট করে দিতে হবে। এখন লিস্ট করে দিলে কি হবে, তো এখন যদি এখানে কেউ এই ধরনের সাপোজ হচ্ছে যদি বলি যে আউটসোর্সিং ট্রেনিং সেন্টার, হ্যাঁ, কম্পিউটার ট্রেনিং সেন্টার, আইটি ট্রেনিং সেন্টার, আইটি ইনস্টিটিউট টরন্টো, হ্যাঁ, ইনস্টিটিউট, এই দেখেন এগুলো আইটি ইনস্টিটিউট, তাই না, এগুলো। তো এই আইটি ইনস্টিটিউট যে ইনস্টিটিউটগুলো তাদের এখানে বিজনেসগুলো এখানে অ্যাড করে আছে, তাদেরটা দেখাচ্ছে, যাদেরটা লিস্ট করে নেই তাদেরটা দেখাচ্ছে না। আমাদের কাজ হচ্ছে বাইরের যে বিজনেসগুলো এখানে লিস্ট করে দেওয়া, এরকম ওয়েবসাইট আরও আছে, বিভিন্ন ওয়েবসাইট লিস্ট করে দেওয়া, বুঝতে পারছেন, অ্যাড করে দেওয়া। এখানে যদি থাকে লিস্ট থাকে তাহলে কি হবে, এখানে আইটি ইনস্টিটিউট লিখছে, যদি কারো আইটি সার্ভিস দেওয়ার দরকার এখান থেকে যাদেরটা আছে তাদেরকেই তো ফোন দেবে, তাই না, এখানে যাদের বিজনেস আছে তাদেরকে তো ফোন দেবে, তাদের ওখানে তো হচ্ছে আইটি সার্ভিস নেবে তাদের কাছ থেকে। হ্যাঁ, রাইটিং এ যারা হ্যাঁ, যাদের নাম ঠিকানা দেওয়া আছে তাদেরকে তো ফোন দিবে, তাই না, আর যাদের নাম ঠিকানা দেওয়া নাই তাদের কি পাবে এখানে, না স্যার, তাদের পাবে না। তো এরকম এটা খুবই পপুলার সাইটে, এরকম পপুলার সাইটগুলো কি হবে, এখানে যদি লিস্ট করি তাহলে মানুষে আমাদের এখান থেকে সার্ভিসটা নিবে বা বাইরের সার্ভিসগুলো নিবে, এবং এখানে একটা ব্যাকলিংও পাবো আমরা, ব্যাকলিং ওয়েবসাইট লিস্টে ব্যাকলিং পাবো, সেই ব্যাকলিং আমাদের ওয়েবসাইটকে র্যাঙ্কিং করতে সহায়তা করবে। আচ্ছা, এইটা বলে লোকাল সাইটেশন বলে, এটাকে লোকাল সাইটেশন বলতে বোঝাচ্ছে এখানে বেস্ট, আমি যদি এখানে লিখি বেস্ট আউটসোর্সিং ট্রেনিং সেন্টার ইউজ করা, হ্যাঁ, লিখি, দেখেন এটা লেখার পরে এখানে দেখেন কিন্তু দেখাচ্ছে এই যে অনেকগুলা নাম দেখাচ্ছে এখানে, তাই না,
এগুলা কিন্তু গুগল ম্যাপ, এগুলা যা দেখা যাচ্ছে সবই লোকাল বিজনেস এখানে গুগল ম্যাপে, এই যে গুগল ম্যাপের মধ্যে। আর এগুলো হচ্ছে গুগলের সার্চ ইঞ্জিনের এগুলো। তো এইগুলো এখানে যা আছে এইগুলাই হচ্ছে এই ওয়েবসাইটগুলো, যেমন আমাদেরটা করা হয়েছে এটা, যে আমাদেরটা প্রথমে আসবে এখানে এই গুগলে এখানে র্যাঙ্কিং করার জন্য আমাদের এই লোকাল সার্চেশন করতে হয়। বা একটা কাজ করতে পারে, আরেকটা দেখা দেবো ওয়ান ডিরেকশন আইটি ইনস্টিটিউট সার্চ দেই। এই যেখানে যে গুগলের যে পেজটা দেখাচ্ছে এটাকে আসলে র্যাঙ্কিং আনার জন্য, হ্যাঁ এটাকে র্যাঙ্কিং আনার জন্য, এই পেজটাকে র্যাঙ্কিং আনার জন্য আমাদের লোকাল সার্চেশন করতে হবে। আমরা যত বেশি লোকাল সার্চেশন করবো এই পেজটা আমাদের তত বেশি র্যাঙ্কিং আসবে। লোকাল বিজনেস এটা বুঝতে পারছেন, এটা র্যাঙ্কিং। জি স্যার। এটাকে আসলে র্যাঙ্কিং আনার জন্য এই লোকালে গুগলে র্যাঙ্কিং আনার জন্য, গুগল ম্যাপে র্যাঙ্কিং আনার জন্য আমাদের লোকাল সার্চেশন করতে হয়। আমি বলছিলাম না একটা গুগল মাই বিজনেসকে র্যাঙ্কিং আনতে হয় কিভাবে, তো গুগল মাই বিজনেসকে র্যাঙ্কিং আনার জন্য এই যে লোকাল সাইটেশন করতে হবে। গুগল মাই বিজনেস র্যাঙ্কিং এর লোকাল সাইটেশন করতে হবে, ম্যাপ সাইটেশন করতে হবে, তার রিভিউ দিতে হবে, বুঝতে পারছেন? জি, আর আরো ওই যে বিভিন্ন এই ওয়েবসাইটে, ওই যে ওয়েবসাইট আছে না, ওয়েবসাইটে এখানে মানে আরো কন্টেন্ট দিতে হবে, এগুলো আবার বিভিন্ন সোশ্যাল মিডিয়া শেয়ার করতে হবে, তাহলে র্যাঙ্কিং চলে আসবে। শুধু এই কাজটা যদি করেন আপনি, লোকাল সাইটেশন প্লাস যদি রিভিউ যদি দেন, তাহলে র্যাঙ্কিং চলে আসবে। ওয়েবসাইটে যে লিস্টগুলো সাবজেক্ট ছাড়া ওগুলাতে কি আবার অ্যাকাউন্ট করতে হবে? অবশ্যই অ্যাকাউন্ট করতে হবে, হ্যাঁ অবশ্যই Sign অ্যাকাউন্ট up করতে করতে হবে। হবে। জি, অ্যাকাউন্ট করতে হবে অবশ্যই। করা যায় না সবগুলোতে, জি, যেগুলো সাইটগুলো দেখেন করা যায়। এই যে আমি যে সাইটে আপনি লিস্ট করবেন বাইরেদের, ওই ওয়েবসাইটে অ্যাকাউন্ট করে নিতে হবে, তারপর আপনি লিস্ট করতে পারবেন। অ্যাকাউন্ট করা ছাড়া করতে পারবেন না। আমাদের তারপর কি আছে দেখা যাচ্ছে অ্যাকাউন্ট করা যায় না, এখানে দেখলে তো করা যায় না। করা যাবে, তাহলে করা যাবে। অ্যাকাউন্ট করব কিভাবে? মানে শিখাবো আমি, সমস্যা, আমি শিখাচ্ছি তো, শিখাবো আমি, সমস্যা নেই। আর একটা জিমেইল দিয়ে যদি সবগুলাতে করি সমস্যা নাই তো? হ্যাঁ অবশ্যই তাই করবে, একটা জিমেইলে সবকিছু করবেন, তাহলে একসাথে অনেকগুলো ওপেন করে নিলে কাজ করতে সুবিধা সুবিধা হয়। হবে। হ্যাঁ একত্রে যখন একবার কাজ করবেন তো পরবর্তীতে কাজগুলো সহজ হবে। আপনি 10টা করে একত্রে ওপেন করে দেবেন। হ্যাঁ, এই 30টা বা 40টা যে ওয়েবসাইটে লিংক দিবেন স্যার, এর সঙ্গে স্যার আপনাকে অন্যান্য দেখে বলেন ওগুলো দিয়ে দিবেন। ওকে কাইন্ডলি ওকে ওকে, সমস্যা নেই। আচ্ছা, তারপরে বলি হোয়াই আর সাইটেশন ইম্পর্টেন্ট, কেন সাইটেশন ইম্পর্টেন্ট, কেন এটা ইম্পর্টেন্ট মানে র্যাঙ্কিং হায়ার ফর লোকাল সার্চ। লোকাল সার্চে যেটা হচ্ছে র্যাঙ্কিং আনতে আমাদের সহযোগিতা করবে। এটা লোকাল সার্চে র্যাঙ্কিং আনতে সহযোগিতা করবে। যেমন এখানে এটা র্যাঙ্কিং আসবে, এটা সার্চ দিলে দ্রুত র্যাঙ্কিং আসবে, এটা প্রথম পেজে দেখাবে সার্চ দিলে। এবং হচ্ছে তাদের হচ্ছে আরও হচ্ছে কি এখানে এই যে হেল্পিং পিপল ডিসকভার এ বিজনেস, আপনার বিজনেসটা মানুষ সহজে খুঁজে পাবে। যেমন যদি এখানে লিস্ট করা থাকে, এখানে সার্চ দিলে আপনার বিজনেসটা খুঁজে পাবে মানুষ। আচ্ছা, আমাদের কি করতে হবে, মানে লিস্ট অথবা সাবমিট করতে হয়। লিস্ট অথবা সাবমিট করতে হয়। আমাদের এই কাজটা হচ্ছে আমরা কি বলি, লিস্ট অথবা সাবমিট ইয়ার বিজনেস টু পপুলার লোকাল সাইট, এটাকে লোকাল সাইটেশন বলে। পপুলার লোকাল সাইট আছে, ওখানে বায়ারদের ওয়েবসাইটে লিস্ট করতে হবে অথবা সাবমিট করতে হবে, বুঝতে পারছেন? লিস্ট করতে হবে, যে এখানে লিস্ট করতে হবে, যেখানে এখানে যে আসি, এটা যদি করতে চান তাহলে কি করতে হবে, এখানে প্রথমে আমরা এই যে হোম পেজে চলে আসি, এখান থেকে একটু এই প্রথমে হচ্ছে এই যে জয়েন করতে হবে। জয়েন করার পরে এখানে অপশন আসবে লিস্ট ইওর বিজনেস, অ্যাড ইওর বিজনেস এর কথা আসবে। তারপরে লিস্ট করতে হবে। এখানে পপুলার কিছু ওয়েবসাইট লিস্ট আছে, এখানে এগুলো খুবই পপুলার। এখানে যে ফেসবুকে আমরা লিস্ট করতে পারি, ইয়েলপে লিস্ট করতে পারি, বিং পেজে লিস্ট করতে পারি, ইয়েলো পেজে লিস্ট করতে পারি, আমরা বিবিকে লিস্ট এখানে লিস্ট করতে পারি এগুলো। আচ্ছা, তো আমাদের কি করতে হবে, যে এই সাইটগুলোতে হচ্ছে আমাদের করতে হলে, মানে আমি তো লিস্ট দিছি, এই সাইটগুলোতে যদি আপনি করতে চান, লিস্ট করতে চান, এখানে ওই সাইটগুলো আছে, এই সাইটে যদি আপনি লিস্ট করতে চান তাহলে এই সাইটগুলো ওপেন করতে হবে। এটা কপি করবেন, কপি করে এখানে আসবেন, এখানে ওপেন করতে হবে। আচ্ছা, এখানে ওপেন করতে হবে।
ওখানে সাইটেশনের একটা পরিপূর্ণ দেখাচ্ছি। কাজ করা যায়। দেখেন এই যে এর আগে কাজ করছিলাম আমি সেটা দেখাচ্ছি, এই যে এরকম দেখাচ্ছে কাজ করছিলাম, স্যাম্পল হিসেবে দিতে পারবেন এটা। এই যে আগে কাজ করছিলাম তো এটা এরকম দেখাচ্ছে। হ্যাঁ, শেষ পর্যন্ত দেখা যায়। ওকে, দেখাবো, অবশ্যই দেখাবো। এই যেখানে কাজ করলাম এটা স্যাম্পল পিডিএফ সাবমিশনের মতো মনে হচ্ছে কিছু। না, পিডিএফ সাবমিশনের মতো না, পিডিএফ সাবমিশনের মতো না। এখানে তাদের দেখেন তাদের কি দেখাচ্ছে, তাদের অ্যাড্রেস দেখাচ্ছে, তাদের হচ্ছে জিপ কোড দেখাচ্ছে, ফোন নাম্বার দেখাচ্ছে, ইমেল অ্যাড্রেস দেখাচ্ছে, তাদের ওয়েবসাইট অ্যাড্রেস দেখাচ্ছে। পিডিএফ কি এরকম দেখায়, এইভাবে দেখায়, পিডিএফ এইভাবে দেখায়। কিন্তু ওই যে সাইন আপ অ্যাপটা স্যার ওর হচ্ছে ফোন নাম্বারও দিয়ে দিছে দেখলাম। হ্যাঁ, দিয়ে দিতে পারে, সমস্যা নেই এখানে। আচ্ছা, এখানে এটা এই যে স্যাম্পল এটা দেখতে পারবেন এটা কেমন করে হয়েছিল। হ্যাঁ, এই যে সবই স্যাম্পল, এটা কাজ করা দেখলে বুঝতে পারবেন যে এই কাজটা কেমন করে অন্যজনে কেমন করে করছিল। হ্যাঁ, তার মানে আপনাকে এইভাবে করতে হবে। স্যার প্রথম থেকে দেখবো স্যার একটু প্লিজ। ওকে, প্রথমে দেখাবো অবশ্যই। এখন এটাতে আমরা যদি নতুন কাজ একটা দেখান স্যার, নতুন একটা। নতুনটাই দেখাবো। দেখেন এটার মধ্যে আমরা লিস্ট যদি করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে আমরা এই যে মূল ওয়েবসাইটে আসবো আমরা। হ্যাঁ, মূল ওয়েবসাইট আসার জন্য আমরা এই যে লোগোতে যদি ক্লিক করি তাহলে আমরা মূল ওয়েবসাইটে চলে আসবো, হোম পেজে চলে আসবো, অথবা আমরা এইটুক কেটে দিলে আমরা হোম পেজে চলে আসতে পারবো। আমরা সবসময় হোম পেজে চলে আসবো, এটুক কেটে দেবো। .net অথবা .com এর পরে যা থাকবে কেটে দেয়, এটা দেবে। ওকে, আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না? আচ্ছা, এবার আপনারা হোম পেজে চলে আসবেন। হ্যাঁ, হোম পেজে চলে এসে আপনার প্রথমে এখানে একটা জিনিস খুঁজে দেখতে হবে, এখানে একটা জিনিস খুঁজে দেখতে হবে আপনাকে। প্রথমে আপনারা দেখবেন যে এই কথা লেখা আছে কিনা এইখানে। হ্যাঁ, একটা ইয়ে যে সফটওয়্যার দিতে চাইলো রিকভারি ওকে, ওটা তো এখন দেয় না, কারেক্ট আপনি বলে দিচ্ছেন। ওকে, দিয়ে দেবে, সমস্যা নেই, দিয়ে দেবে। আচ্ছা, এই সফটওয়্যার আসার পরে হ্যাঁ আপনার কিছু খুঁজতে হবে আপনি কিভাবে এখানে আপনার বিজনেসটা অ্যাড করতে পারবেন। হ্যাঁ, আপনার বিজনেসটা এখানে কিভাবে অ্যাড করবেন সেটা খুঁজে বের করতে হবে, অপশন খুঁজে বের করতে হবে কিভাবে অ্যাড করতে পারেন। অপশন, এটা বিভিন্ন ধরনের অপশন থাকে। হ্যাঁ, অ্যাড করার জন্য বিভিন্ন অপশন থাকে। কি কি অপশন থাকে আমি বলে দিচ্ছি কি কি অপশন থাকতে পারে। যেমন হচ্ছে প্রথমে থাকতে পারে আপনার, প্রথমে থাকতে পারে সাইন আপ, বুঝতে পারছেন? সাইন আপ থাকতে পারে, অথবা রেজিস্টার থাকতে পারে। আগের মতোই স্যার। হ্যাঁ, সাইন আপ থাকতে পারে, রেজিস্টার থাকতে পারে। সাইন আপ থাকতে পারে, এটা আমি একটু ছোট করে নিই। কি কি থাকতে পারে, সাইন আপ থাকতে পারে, রেজিস্টার থাকতে পারে, তারপরে হচ্ছে মানে অ্যাড ইউর বিজনেস, লিস্ট ইউর বিজনেস বা সাবমিট ইউর বিজনেস, বুঝতে পারছেন? আচ্ছা, তারপর এগুলো যদি কোনোটাই যদি না পান তখন দেখবেন আছে সাইন ইন অথবা লগ ইন। প্রথমে গিয়ে আপনি এগুলা খুঁজবেন কোথায় এটা লেখা আছে যে সাইন আপ অথবা রেজিস্টার অথবা অ্যাড ইউর বিজনেস, লিস্ট ইউর বিজনেস, সাবমিট ইউর বিজনেস। যদি এগুলা কোনোটাই যদি না থাকে তখন যাবেন সাইন ইন অথবা লগ ইন। বুঝতে পারছেন সবাই? এখন এটা এখানে খুঁজে বের করতে হবে কথা হলো কোথায় আছে। এগুলো হয়তো বা আপনার এই যে উপরে থাকতে পারে যে কোনো জায়গায়, এই মাঝখানে এখানে কোথাও থাকতে পারে, অথবা হচ্ছে আপনার মানে একদম নিচে এখানে কোথাও থাকতে পারে। বুঝতে পারছেন?
স্যার ভিডিওটা কি রেকর্ড হচ্ছে স্যার? জি রেকর্ড হচ্ছে, হ্যাঁ যে কোনো থাকতে পারে। তাহলে আমি আরেকটা বিজনেস ওপেন করে দেখি, এটাতে দেখি, এটা ওপেন কোন কান্ট্রিতে করতেছেন? এটা ইউকে, দেখেন লেখা আছে ইউকে, লেখা আছে দেখেন ইউকে লেখা আছে না এখানে, এই লেখা আছে এখানে ইউকে লেখা আছে, ইউকে ওয়েবসাইট, এটা ইউকে ওয়েবসাইট লোকালি করতে হয়। তাহলে আমি এটি কেটে দিই, কেটে দিয়ে আমি হোম পেজে চলে আসি, হোম পেজে আসছি, লগে এখানে ক্লিক করে হোম পেজে আসা যায়। আমি আরো কয়েকটা কারেক্ট দেখাচ্ছি, এটা দেখাচ্ছি আমি, এটা দেখাচ্ছি। হোম পেজে চলে যাবে, আপনার লোগোর মধ্যে ক্লিক করলে হোম পেজে চলে আসতে হবে। আচ্ছা দেখেন এই ওয়েবসাইটের মধ্যে কি লেখা আছে, লেখা আছে লগইন আছে, রেজিস্টার আছে, বুঝতে পারছেন? এখানে লগইন আছে, রেজিস্টার আছে, তাহলে আমরা কি রেজিস্টার ক্লিক করবো, তাই না? এখানে ক্লিক করবো আমরা, আর এটা দেখি, এটা লেখা আছে দেখেন, এটা কি লেখা আছে যে অ্যাড ইয়ার বিজনেস, বুঝতে পারছেন? অ্যাড ইয়ার বিজনেস, যে এটাতে যদি আসি, এখানে কোনো কিছু দেখাচ্ছে না কোনো কিছু, এখানে দেখি, আচ্ছা এই যে এখানে দেখেন অপশন দেখেন, ক্লিক করে অ্যাড ইয়ার বিজনেস, বুঝতে পারছেন? এখানে ক্লিক করে দেখাচ্ছে এটা। আমি আরো কয়েকটা ওয়েবসাইট ওপেন করি, এটা আসছি, এটা আমি যে এখানে ক্লিক করি, তাহলে কোন চলে আসছে, এখানে লেখা আছে সাইন আপ লেখা আছে, সাইন আপ থাকতেই পারে স্যার, অনেকগুলো তো স্যার মানে আর তো কি হয়ে যাবে। এটাতে আমরা মূল ওয়েবসাইট আছে, এখানে ক্লিক করলাম, এই যে ইয়েলপের কথা বলছিলাম, এটা ইয়েলপ, এখানে কি লেখা আছে সাইন আপ, যাও এরকম হচ্ছে। আপনার কি মানে অপশন খুঁজে বের করতে হবে, কোথায় গিয়ে আপনি এখানে সাইন আপ রেজিস্টার করতে পারেন, বুঝতে পারছেন? ওকে, আমি এখানে আমি একটা করে দেখাই, এখানে আমি হচ্ছে আপনার এটা করে দেখাই, হটস্পটে করে দেখাই, হ্যাঁ এটা হলো রিয়েল আর কি, এটা সুন্দর আছে, এটা করে দেখাই এটা। তো যাও এখন এইটাতে করার জন্য আমাদের কি করতে হবে, তাহলে এখন আমাদের একটা জিমেইল ওপেন রাখতে হবে, একটা জিমেইল ওপেন রাখবেন প্রথমে, আপনি একটা জিমেইল ওপেন রাখবেন, আগে জিমেইল, এই জিমেইলটা আমি ওপেন রাখি, এটা জিমেইলটা ওপেন রাখলাম, এটা এই জিমেইলটা হচ্ছে আমি আবার এখান থেকে কপি করে এই ফাইলে রাখবো, আমি এখানে এই যেখানে রাখবো জিমেইলটা, এখানে বুঝতে পারছেন? এখানে আমি জিমেইলটা রাখবো, এখানে একটা পাসওয়ার্ড দেবো, পাসওয়ার্ডে স্ট্রং পাসওয়ার্ড দিবেন, প্রথমে হচ্ছে একটা ক্যাপিটাল লেটার দিবেন, তারপর স্মল লেটার দিবেন, এখানে সিম্বল দিবেন, তারপর নাম্বার দিবেন, এইভাবে দিয়ে আমি এখানে একটা কাজ করতে পারি, আমি সবগুলো লিস্ট এখান থেকে নিয়ে কতটা থেকে নেটওয়ার্ক খুব প্রবলেম আছে, তো কত করে আমি এখানে রাখি, স্যার আমার মনে হয় সবাইকে একটু মিউট করে দিলে ভালো হয়, ব্যাকগ্রাউন্ড থেকে অনেক সাউন্ড আসতেছে। ওকে আচ্ছা লিস্টে এখানে এনে নেবেন, এখানে লিস্টে
একই লিস্ট বারবার আসলে এখন আসছে এখানে রেখে নেবেন এটা এটাতে অ্যাড্রেস আমাদের হ্যাঁ এটা একটু কালার করে দেবেন তো এখন আমাদের লিস্ট এখানে আছে এখানে আমি সিরিয়াল নাম্বার দিয়ে দিই 1 নম্বরটা এটা 2 নম্বরটা ফরম্যাট করতে হয় জানো কোনটাতে ফরম্যাট অপশন দিতে হচ্ছে তো এইভাবে সুন্দর করে সাজায় নেবেন যা হোক এটা ফোন নাম্বার দেওয়া আছে এখানে এখানে আছে ইমেল অ্যাড্রেস এটা এটা হলো এটা এখানে থাকলে কি হবে আপনি এখান থেকে কপি পেস্ট করবেন হ্যাঁ এটা ইমেলের পাসওয়ার্ড আচ্ছা এখান থেকে ইনফরমেশনগুলো আপনি নিয়ে নেবেন এটা হলো আপনাদের সাইট তাহলে আমাদেরকে বাইরের ওয়েবসাইট দিয়ে দিয়েছে তাদের এটা বাইরের ওয়েবসাইটের ওয়েবসাইট অ্যাড্রেস এটা প্রতিষ্ঠানের নাম এটা হলো শর্ট ডিসক্রিপশন এটা হলো কোম্পানি পার্সনের নাম এটা হলো ফোন নাম্বার এটা হলো ইমেল অ্যাড্রেস সেভ করে রাখি এখন আমাদের কি করতে হবে তাহলে আমরা এখানে ওপেন করছি আমরা এটাতে করতে চাচ্ছি হ্যাঁ শর্ট ডেসক্রিপশনটা কেটে দেওয়া আছে তারা ঠিক করে কেটে দেওয়া আছে এটা তারা যে ঠিক হয়ে গেছে এটা আমাদের বড় করতে হবে এই জায়গা চলে আসছে এটা পেস্ট করতে হবে
ওকে যা হোক এখান থেকে নিয়ে নেবেন এটা। তো আমরা এখন যাই এখানে ওটা লিস্ট করবো, আমরা এটা দিয়ে লিস্ট করবো। হ্যাঁ এখানে অ্যাড ইউর বিজনেস, সাধারণত এটা হচ্ছে অরিজিনাল অ্যাড ইউর বিজনেসটা পাবেন। এটা দেখবেন কোথায় অ্যাড ইউর বিজনেস আছে কিনা, প্রথমে এটা দেখবেন। এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে একটা ফর্ম আসছে, বলছে অ্যাড ইউর প্রোফাইল। এত প্রথমে এখানে ইমেল চাচ্ছে, পাসওয়ার্ড চাচ্ছে এখানে। হ্যাঁ ইমেল চাচ্ছে, পাসওয়ার্ড চাচ্ছে, লগ ইন করবো না, আমরা সাইন আপও করবো। হ্যাঁ সাইন আপ যদি আমাদের আগে থেকে অ্যাকাউন্ট করা থাকে, ইমেলের পাসওয়ার্ড দিয়ে হচ্ছে আমরা লগ ইন করবো। আর যে অ্যাকাউন্ট করা না থাকে তাহলে আমাদের কী করে সাইন আপ করতে হবে। আমরা সাইন আপ এখানে ক্লিক করলাম। এখানে ফার্স্ট নেম দিতে হবে, লাস্ট নেম দিতে, ইমেল অ্যাড্রেস দিতে হবে। তাহলে ফার্স্ট নেম আমরা এখানে কোম্পানির নামটা দিব, অবশ্যই মনে রাখবেন এই কোম্পানির নামটা দেবেন। এটা কোম্পানির নাম, কোম্পানির নাম দিতে হবে। জি কোম্পানির নাম দেবেন। যখন যে কোম্পানির কাজ আছে সেই কোম্পানির নাম। হ্যাঁ কোম্পানির নাম দেবেন এখানে। তাহলে কি স্যার এটা কি সেভ করে রাখা যাবে না? এটা শুনেন, এখানে আপনি প্রোফাইল করতেছেন, প্রোফাইল করার পরে অপশন আসবে যে অ্যাড ইয়ার বিজনেস। হ্যাঁ লিস্ট ইয়ার বিজনেস, এটা তারপর হচ্ছে এটা দিলাম। স্যার অ্যাকাউন্টে এটা তো সেভ করে রাখবো না? অ্যাকাউন্ট সেভ করে লাগানো, আমরা এই এখানে ইমেল পাসওয়ার্ডটা রেখে দিলাম আমরা এখানে, তাই না? এই যেখানে এটা দিয়ে করবো আমরা, এখানে লিস্টটা আছে আমাদের, এখানে করবো। তাহলে কি স্যার একটা কোম্পানির জন্য আলাদা আলাদা সাইন আপ করতে হবে না? না, একবার সাইন আপ করলেই হবে। একবার সাইন আপ করে নাম তো এক এক কোম্পানির এক একটা থাকবে না? আলাদা আলাদা কোম্পানির এটা হচ্ছে আপনি শুধু প্রোফাইল করতেছেন, এর পরবর্তী অপশন আসবে তাদের বিজনেসটাকে লিস্ট করার। এটা শুধু প্রোফাইল করতেছেন, এর পরবর্তীতে অপশন আছে বিজনেস লিস্ট করা। যখন বিজনেস লিস্ট করতে বলবে তখন আপনি যার যার কোম্পানির নাম ওইভাবে দিবেন। বাট এখানেও আপনি তাদের কোম্পানি দিয়ে করতেছেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? জি আমারটা তারটা দিয়ে করতেছি। এই এখানে দুইবার দিলাম, এটা ইমেল দিতে হবে। তাহলে আমরা ইমেল অ্যাড্রেসটা দিব, ইমেল অ্যাড্রেসটা দেবো, কপি করলাম, কপি করে ইমেল অ্যাড্রেসটা দিলাম। তারপরে গেট স্টার্টেড এখানে ক্লিক করবেন। আচ্ছা বলছে এই ইউজার এখন অলরেডি রেজিস্টার, এটাতে অলরেডি অ্যাকাউন্ট করা আছে। বুঝতে পারছেন? এটাতে অলরেডি অ্যাকাউন্ট করা আছে। তাহলে আপনাদের হ্যাঁ অ্যাকাউন্ট করা আছে, হয়তো আমি এটাতে অ্যাকাউন্ট করছিলাম এর আগে, অ্যাকাউন্ট করা আছে। স্যার ভিডিও লিংকটা দিয়ে দিন। নাম চেঞ্জ করে দিতে হবে না স্যার? নাম চেঞ্জ করে ইমেলটা ব্যবহার করেছে। আপনাদের কারো একটা ইমেল দেন আমাকে, ইমেলের পাসওয়ার্ডটা দেন আমাকে, আমি করে দেখাই। দিয়ে দিন স্যার। দ্রুত দেন তাহলে। ওকে আপনার পাসওয়ার্ডটা দেন, জিমেলটা ওপেন করে নিই তাহলে। ওকে পাসওয়ার্ড এটা না তো, পাসওয়ার্ড ভুল হয়েছে। ও স্যার স্যার ভুলে গেছিলাম। এটা তো ভুল। চেক করি স্যার।
তাহলে উনি কিছু অনুসারে করে যে উনারটা দেখি আমি। এটা এটা কি ঠিক আছে দেখেন তো, ভুল আছে মনে হয়। মেলটা মানে ভুল আছে, একটু দেখেন তো চেক করে। নিচেও একটা দিছি স্যার, আরেকটা দিছি, এটা ঠিক আছে স্যার, উপরেরটা ভুল ছিল। আমার ঠিক আছে আপনারা ভুল দেখাচ্ছেন একই তো দেখি, এটা ঠিক আছে। আমার আমার পাশাটাও ঠিক আছে আমার দেখা কাজ করা এটাকে দেখি আগে আমি। মাঝে মাঝে এরকম করে স্যার। আচ্ছা, ওখানে আপনার মোবাইলে দেখেন 45 একটা অপশন আসছে, ওটা ই করতে হবে। জি স্যার, কোডটা হ্যাঁ, ওটা ই করে চাপ দেন। এটা 1 মিনিট স্যার। 1 মিনিট তো ওয়েট করা যাবে না, আরো দ্রুত করতে হবে। আসেনি তো এখনো। জানি, আবার পাঠাচ্ছি আমি। এখন 84 যাবে দেখুন। স্যারের মেসেঞ্জার পেজটা অনেক ভারী হয়ে গেছে মনে হচ্ছে। হতে পারে। অসভ্যতি স্যার, সকালবেলায় দিলে বিকালবেলায় পৌঁছায় স্যার। এখন কি করতে পারি বলেন তো স্যার? স্যার একটু আপডেট করেন। আপনি মানুষের আপডেট করেন, আপনি আপডেট করেন স্যার, আমরা যাতে ভালো সার্ভিস পাই। আচ্ছা, আপডেট করতে হবে। স্যার এখনো আসেনি তো স্যার। আচ্ছা, আরে আমি 9টার সময় দিছি স্যার, আর ওটা মনে হয় স্যারের কাছে পৌঁছাইছে 12টার সময় একটা ডকুমেন্ট। না, আমি একটু দেরিতে, আপনি দেরিতেই পাইছি আর কি, দেরিতেই দেখছেন। হ্যাঁ স্যার, আপনাকে অনলাইনে দেখাই স্যার সবসময়, মেসেজ করলে আমরা ওটা যায় না স্যার। আচ্ছা, সেটা যে আপনি স্যার এত রাত্রে আপনার জায়গা ছিলেন আমি ধারণা করতে পারি একটা চিন্তা করে মেসেজ দিয়ে রাখি স্যার সকালে দেখবেন, কিন্তু আপনি ওই রাতে ইউনিট পাই হয় একটু স্যারের পেজটা একটু ভারী হয়েছে, আমরাও অন করলে স্যার একটু ভারী দেখায় স্যার, একটু পরে বেশ ওপেন হয়। আচ্ছা, এটা আপডেট করে দিন তাহলে। এখনো পাননি? না স্যার এখনো আসে নাই। আচ্ছা, তাহলে আমার অ্যাকাউন্ট করা আছে, আমি ওইটা দিয়ে করে, আর জাস্ট আপনি অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট করাটা সহজ, কিভাবে বিজনেস আচ্ছা, ঠিক আছে স্যার। দেখে আপনাদের। হ্যাঁ, এখানে লগ ইন করি। তারা আপনারা আসলে সাইটে মনে থাকে কি করে স্যার কোথায় কোন অ্যাকাউন্ট করা না, এখানে দেখাই দিল তো, আমাকে দেখা দিচ্ছে না? আরে একইভাবে সবাইকে অ্যাকাউন্ট করতে হবে। জি, সবাইকে অ্যাকাউন্ট করতে হবে। স্যারের এত পাসওয়ার্ড মনে থাকে কি করে সেটাই বলছি। না, আমি পাসওয়ার্ড লিখে রাখি তো, পাসওয়ার্ড তো লিখে রাখি। আচ্ছা, এই যেটা ওপেন হয়েছে, এর আগে আমি এই বিজনেসটা লিস্ট করছি। তো এখন যদি আমরা এখানে বিজনেস লিস্ট করতে চাই, আমি যদি হোম পেজে আসি, এরকম দেখে আপনাদের লিস্ট করতে চাইলে এখানে অ্যাড ইয়ার বিজনেস, অ্যাড ইয়ার বিজনেস আপনার হয়তো অন্য কোথাও থাকবে। আপনি এখানে এই যে অ্যাড বিজনেস এখানে ক্লিক করবেন। ক্লিক করে এই যে এখানে কোম্পানির নাম চাচ্ছে, মানে আপনি যেগুলো স্টার মার্ক দিচ্ছে ওগুলো আপনি ফিল আপ করতে হবে অবশ্যই, আর যেগুলো স্টার মার্ক নেই ওগুলো ফিল আপ না করলে হবে। কোম্পানির নাম চাচ্ছে, তাহলে আমরা এখান থেকে যে কোম্পানির নাম কোনটা, এটা কোম্পানির নাম, তাই না? এই কপি করব, কপি করে এখানে দেবো এটা। তারপর এটা চাচ্ছে দরকার নাই, এর অ্যাড্রেস আছে, অ্যাড্রেসটা দিয়ে আমরা, এই অ্যাড্রেস আছে এখানে, অ্যাড্রেসটা দিচ্ছি। তা সিটি চাচ্ছে, আমরা সিটি দিয়ে হচ্ছে লন্ডন, কান্ট্রি হচ্ছে ইউকে, এখানে পোস্টাল কোড চাচ্ছে, এটা হলো পোস্টাল কোড, এই যেটা এইটুকু পোস্টাল কোড কপি করলাম।
তারপর এটা পোস্ট করে আসছে। এখন এই যে ফাইন্ড অ্যাড্রেস এখানে ক্লিক করব, এই দেখা যাচ্ছে এখানে যে ক্যাটাগরি চাচ্ছে, বাইরে ক্যাটাগরি দিয়ে দেবে কোন ক্যাটাগরি বিজনেসটা এটা, তাদের ক্যাটাগরি দেওয়া আছে এখানে, ক্যাটাগরি নেই এখানে। আচ্ছা যদি ক্যাটাগরি দেওয়া না থাকে তখন আপনি তাদের ওয়েবসাইটে যাবেন, দেখবেন তাদের কোন ধরনের বিজনেস এটা। হ্যাঁ, ক্যাটাগরি দিয়ে দিবে সাধারণত, যেমন ক্যাটাগরি দেওয়ার কথা, যেমন এখানে ক্যাটাগরি দিয়ে দেবেন এটা। হ্যাঁ, ক্যাটাগরি দিয়ে দেবে। যদি ক্যাটাগরি না দেওয়া থাকে, হ্যাঁ, তাহলে তাদের ওয়েবসাইটে ভিজিট করবেন বা ক্যাটাগরি দিয়ে দেবে আপনাদেরকে। হ্যাঁ, আপনি চাবেন কি কি দরকার। স্যার আপনি যেখানে যে একটা প্যারের অ্যাড্রেস লিখছেন না স্যার, এখানে যে অ্যাড্রেস নিচে ক্যাটাগরি লিখে দেন, তাহলে স্যার আমরা একটু লিস্ট করে রাখতে হবে। ক্যাটাগরি লিখে দিবেন। হ্যাঁ, ক্যাটাগরি যেমন সাপোজ ক্যাটাগরি হেলথ, এটা বাইরে দিয়ে দেবে ক্যাটাগরি, কিন্তু আমরা হেলথ ক্যাটাগরি দিলাম, ক্যাটাগরি সিলেক্ট করলাম এখানে দিলে এখানে ড্রপ ডাউন আসছে। হ্যাঁ, আমরা যেটা দিয়ে দেবো। ফোন নাম্বার চাচ্ছে, আমরা ফোন নাম্বার আছে, ফোন নাম্বার দিয়ে দেবো আমাদের, এটা ফোন নাম্বার। আসলে মজাই আছে স্যার, অবশ্যই এই ওয়েবসাইট ইউআরএলটা অবশ্যই দিতে হবে, এটা ওয়েবসাইট ইউআরএল। হ্যাঁ, কাজটা মজার। তারপর এখানে এই যে এটা সলভ করে আপনার সলভ করতে হবে, হয়ে গেছে। তারপর এটা টিক দিতে হবে। এখন সাবমিট ইউর প্রোফাইল এখানে ক্লিক করতে হবে। আর ইমেল অ্যাড্রেস একটু দাও স্যার। ইমেল অ্যাড্রেসটা হ্যাঁ এখানে দিয়ে দেই, ইমেল অ্যাড্রেসটা, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার। আচ্ছা যাও, ওটা নিয়ে নিছি, ওটা দিয়ে দিবেন। ওটা এখন হচ্ছে হয়ে গেছে, আমি ক্লিক হয়ে গেছে। এখন বলছে ভিউ ইউর প্রোফাইল। হ্যাঁ, এখানে ক্লিক করলাম, এই দেখাচ্ছে এখন তাদের কোম্পানির নাম দেখাচ্ছে। টাস্কটা রেকর্ড হচ্ছে না? হ্যাঁ, টাস্কটা রেকর্ড হচ্ছে না? হ্যাঁ রেকর্ড হচ্ছে। এটা এই যে হয়ে গেছে, এটা বুঝতে পারছেন? এখন এটা হয়ে গেছে, এখন তো বাইরে দেখাইতে হবে, তাই না? দেখানোর জন্য আমাদের একটা লিঙ্ক নিতে হবে, ইউআরএল নিতে হবে। আমরা প্রথমে যেটা আছে এখান থেকে এই লিঙ্কটা নিয়ে আমরা দেখবো যে দেখা যায় কিনা। এটা কপি করলাম, কপি করে আমরা এখানে এসে দেখবো এটা প্রাইভেট। এই তার মানে এটা হয়ে গেছে, তাই না? দেখা যাচ্ছে, এটা কেটে দেবো। তাহলে এখন আমরা হচ্ছে এই লিংকে যদি না দেখা যায় তাহলে যদি স্ক্রিনশটের মাধ্যমে দিব স্যার। হ্যাঁ, ওইটা বলতেছি। তাহলে এটা কেটে দিয়ে আমরা এটা বসালাম এখন। আচ্ছা, এখন যদি এরকম হয় যে আপনি এই লিঙ্কটা নিচে দেখাচ্ছে না, হ্যাঁ, এই লিঙ্কটা নিচে দেখাচ্ছে না, তখন আপনি অন্য কোনোভাবে লিঙ্ক নেওয়ার চেষ্টা করবেন, নিয়ে এটা চেক করবেন। তারপরে যদি আপনি কোনোভাবে লিঙ্কটা পাচ্ছেন না, তখন কি করবেন, এই যে সফটওয়্যারটা আছে, এই যেটা, হ্যাঁ, লাইট শট, এটা 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 ক্লিক করবেন। ক্লিক করে এটা আপনি পুরোটা এইভাবে স্ক্রিনশট নেবেন, পুরোটা স্ক্রিনশট নিয়ে এই যেখানে একটা অপশন আছে, এটা এখানে ক্লিক করবেন। ক্লিক করে এই যেখানে একটা ইউআরএল আসবে, এই যেখানে ইউআরএল আসবে, এটা কপি করবেন, এখানে কপি করবেন। কপি করে আপনি এটা বসা দেবেন। বুঝতে পারছেন? আপনাকে প্রথমে কাজ করবেন যে এইভাবে না, লাস্ট মোমেন্ট একদম কোনো অপশনই পাচ্ছেন না, তখন এটা করবেন। পিডিএফ সাবমিশন, ইনফোগ্রাফিক, ভিডিও সাবমিশন, বিভিন্ন জায়গাতে মাঝে মাঝে দেখাচ্ছে প্রবলেম হয়, তখন এইভাবেও নিতে পারেন। জি, এইভাবে নিতে পারেন। হ্যাঁ, দেখেন নিচেও কিন্তু আছে, দেখেন অ্যাড ইউর বিজনেস, নিচেও একটা অপশন আছে না? তো এইভাবে হচ্ছে আপনারা মানে বিজনেস লিস্ট করতে। অন্য সাইটগুলো কিন্তু হুবহু কিন্তু এক না, সবগুলা হয়তো 19 আর 20 এরকম। এই সাইটের জন্য এটা হয়ে গেল স্যার। হ্যাঁ, এই সাইটের জন্য হয়ে গেল এটা। আচ্ছা, আমরা যদি অন্য একটা সাইটে করতে চাই, আরেকটা দেখেন স্যার, অন্য একটা সাইটে করতে চাই, তাহলে আমরা এটাতে করতে স্যার যে 30টা লোকাল সাইটেশন চাই, তাহলে 30টা ওয়েবসাইট এভাবে দিতে হবে। 30টা ওয়েবসাইট এইভাবে করে দিতে হবে। জি স্যার। স্যার এই যে লোকাল সাইটে স্যার একটু বেশি দিন, আমাদের 60-70টা 80টা দিন স্যার। স্যার লোকাল সাইটেশনের জন্য কি আরেকটা হচ্ছে গিগ তৈরি করতে হবে, আর হচ্ছে ম্যাপ সাইটেশনের জন্য কি আরেকটা গিগ তৈরি করতে হবে কি স্যার? ঠিক 7টা হয়ে গেল, আপনি দিতে পারবেন। ওই জন্য তো করি নাই। আচ্ছা, সমস্যা নাই। যেটা দিয়ে ওই ইয়াটা নিলেন, ব্যাকলিংকস এর লিংকটা নিলেন, এটা সফটওয়্যারটার নাম কি? ও, এটা লাইট শট। ওটা দিয়ে দেন স্যার। এটা কি স্যার মানে ফ্রি, মানে এটা কি আমরা নিজেরাই ডাউনলোড করে নিতে পারবো? হ্যাঁ, ডাউনলোড করে নিতে পারবেন। আচ্ছা, আমরা একটু লিংকটা দিয়ে দিবেন স্যার ডাউনলোডের। আমি দেখাচ্ছি, এখানে লিখলেই পাবেন, এই যে এই লাইট শট, হ্যাঁ, ডাউনলোড বুঝলে।
দেখেন আমি দিয়েছি এটা, এই যে এটা আমি লিখে দিয়েছি, ও আচ্ছা আচ্ছা, এই যে এটা ডাউনলোড দিবেন এটা। হ্যাঁ মানে এটা ফ্রি, মানে ফ্রি ভার্সনই তো নাকি আবার এটা কিনতে না ফ্রি ভার্সন, কিনতে হয়? ফ্রি ভার্সন এটা আমি লিংকটা দিয়ে দিয়েছি আপনাদের দেখেন। আচ্ছা তারপর আমি এটাতে করে দেখাই। হ্যাঁ এই যে এটা দিয়ে ইউআরএল ওটা সময় করতে পারলে আবার একটু দেখায়েন তো। ওকে সমস্যা নেই, দেখাবো। এই যে ব্রাউন বুক এটা করে দেখাই, এটাতে কোনো অপশন দেখা যাচ্ছে না, এই যে প্লাস এখানে ক্লিক করতেছি, এখানে ক্লিক করলে তখন এই যে অপশন দেখা যাচ্ছে অ্যাড ইয়ার বিজনেস, তাই না এটা। আচ্ছা এইবার যদি একবার যদি করেন এখানে, দ্বিতীয়বারে এখানে কিভাবে অ্যাড করবেন সেটা করতে কি প্রবলেম হবে খুঁজে পেতে? সমস্যা হবে না, শুধু প্রথমবারই খুঁজতে একটু প্রবলেম হবে, তাই না? জি স্যার। পরবর্তী সমস্যা হবে না। এখন যদি আপনার জানেন আপনার সবগুলোতে করা আছে, তখন কি করবেন, আপনি একত্রে 10টা ওপেন করে নেবেন এভাবে, 10টা ট্যাব, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা ওয়েবসাইট ওপেন করে নেবেন। ওপেন করে তখন কি করবেন, এই যে এটার মধ্যে হচ্ছে আপনি দিবেন একটা নাম, দিলেন এখানে, আবার এটা আসলেন নাম এখানে, এভাবে কপি পেস্ট করবেন, নাম দিবেন এখানে, এভাবে দ্রুত করবেন। বুঝতে পারছেন? আমার কাছে কনফিউজ লাগলো স্যার, প্রথমে যে ব্যায়ারের কোম্পানির নামটা দিতে স্যার, প্রথমে একদম ফার্স্ট। আচ্ছা ওটা তো আমরা একটা প্রোফাইল করছি শুধু এটা, হ্যাঁ ওটা প্রোফাইল করছি, বাট যখন দেখেন বিজনেস ইনফরমেশন চাচ্ছে, লিস্ট এর বিজনেস, তখন মেইনলি কোম্পানি দিয়ে না ইনফরমেশন দিতে হবে। ওই প্রোফাইলটা হয়তো আপনার নামে করতে পারেন অথবা বাইরের নামে করতে পারেন, সমস্যা নেই। সেটা জিজ্ঞাসা করছি, ওটা আমার নামে করতে পারি? ওটা আপনার নামে করতে পারেন, ওটা বাইরের নামে করতে পারেন, বাট পরবর্তী যখন বিজনেস লিস্টের ইনফরমেশন চাবে তখন আপনি বাইরের ইনফরমেশন করে দেবেন। ব্যায়ারের নাম। আচ্ছা এখানে কি চাচ্ছে, বিজনেস নেম চাচ্ছে, তাহলে বিজনেস নেম দেই। আচ্ছা এটার মধ্যে আচ্ছা এই ওয়েবসাইটে কিন্তু দেখেন কোনো রেজিস্ট্রেশন করতে বলে না, রেজিস্ট্রেশন করতে বলছে এটার মধ্যে? না স্যার বলে নাই, এটা রেজিস্ট্রেশন করতে বলেনি। অনেক বিজনেস আছে যেটা রেজিস্ট্রেশন করতে বলবে, আগে সাইন আপ করতে বলবে, পরে লিস্ট করতে হয়, অনেকটা আবার এটা চায় না, বুঝতে পারছেন? ওকে সমস্যা না, না বুঝলে হচ্ছে আরো শিখাবো, কোনো সমস্যা নাই। কেউ হচ্ছে স্যার মনে করেন আমি ফাইবারে গিগ তৈরি করিনি, মানে আমি অনেকটাই ক্লাসের সাথে অনেকটা পিছনে, এজন্য হয়তো আমার মাথায় কিছু মানে আসছে না। ওকে সমস্যা না, আমরা কাজ দেবো, করতে হবে। যাক এটা দেখেন আমরা কিভাবে করি, এটাতে কাজ কিভাবে করি। তাহলে এই ওয়েবসাইটে আসবেন, বুঝতে পারছেন? এখান থেকে এই ওয়েবসাইটে আসবেন, আসার পরে যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, তাহলে এটা এই ফর্মটা ওপেন হবে। এখানে তার বিজনেসের নাম দিবেন, এই যে এখানে আমি সব এখানে লিস্ট করে রাখছি, এখানে নাম দিবেন, এখানে এটা বিজনেসের নাম দিতে পারবেন না? এই নামটা দিতে পারবেন না? এখানে নাম দিবেন, এখানে অ্যাড্রেস আছে, অ্যাড্রেস দিবেন, এখানে অ্যাড্রেস আছে, এখানে এই যে অ্যাড্রেস আছে, অ্যাড্রেসটা দিবেন, অ্যাড্রেসটা দিবেন এখানে। এটাও একটু করে দেখেন স্যার। হ্যাঁ এই যে সিটি করতেছে, সিটি চাচ্ছে এখানে, সিটি লন্ডন, হ্যাঁ কপি করলাম, সিটি লন্ডন দিলাম। এখানে জিপ কোড হচ্ছে যেটা, জিপ কোড দিয়ে দেবেন, জিপ কোড দিলাম এখানে। এই কান্ট্রি সিলেক্ট করতে হবে এখানে, এইটা ইউকে, তাই না? এখানে সিলেক্ট করে দেবো ইউকে, কই ইউকে, কই প্রথম থেকে দেখি। লোকাল সাইটেশনের সার্ভিসের একটা স্যাম্পল দিয়েছে স্যার। ওকে এটা ইউনাইটেড স্টেট আছে, এই যে ইউনাইটেড কিংডম, হ্যাঁ এই কেমন ইউনাইটেড কিংডম, এখানে সিলেক্ট করলাম। এখানে ফোন নাম্বার আছে, ফোন নাম্বার দেবো, আমাদের ফোন নাম্বার আছে, ফোন নাম্বার দিয়েছে বাইরে, এটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, সেটা মোবাইল নাম্বার, এটা ইমেল চাচ্ছে, ইমেলটা দিয়েছে বাইরে, ইমেল দিয়েছে। ইমেলটা যাচ্ছে, ইমেলটা কপি করি, এটা ওয়েবসাইটটা যাচ্ছে, ওয়েবসাইটে এখান থেকে এটা বাইরে ওয়েবসাইট, এগুলা লাগবে না, ফেসবুকে এগুলা লাগবে না, এগুলা কোনো কিছু লাগবে না, এগুলা কোনো কিছু লাগবে না। তারপর আমরা এই অ্যাড এখানে ক্লিক করবো, মানে দেখেন যেগুলোর মধ্যে ই দেওয়া আছে, এখানে স্টার মার্ক দেওয়া আছে, সেগুলো অবশ্যই ফিল আপ করতে হবে। যেগুলো স্টার মার্ক দেওয়া নাই সেগুলো না করলে হবে। এটা ইনভ্যালিড দেখাচ্ছে, ইউআরএল এটা, এটা
এটা ইনভ্যালিডেটটা দেখি। স্যার জিপ কোডটা স্যার কিভাবে পাবো স্যার জিপ কোডটা? জিপ কোডটা দিয়ে দিবে বাইরে আপনাকে, আলাদা করে দিয়ে দিবে বাইরে আপনাকে জিপ কোডটা। এটা দেখেন এটা নিচ্ছিল না, বুঝতে পারছেন? এইচটিপিএস এটা সব নিচ্ছিল না, এটা কে দিচ্ছে যখন অ্যাড্রেস দিবে তখন জিপ কোড অ্যাড করে দিবে। কোথায়? এখানে জিপ কোড দিয়ে দিছি, এখানে জিপ কোড দিছি, এখানে বলতেছি যে যখন অ্যাড্রেসটা উনি দিবে, হ্যাঁ জিপ কোড দিয়ে দিবে আপনাকে, জিপ কোড দিয়ে দিবে। দেখেন হচ্ছে আমরা সার্ভিস যখন তৈরি করি তখন বলে দিই না যে আমাদের এই ইনফরমেশনগুলো লাগবে, তখন ওটা বলে দিবে যে এই ইনফরমেশনগুলো লাগবে আমাদের। ওই আপনার ওই অ্যাড্রেসে কি জিপ কোড অপশন দেখাচ্ছে? হ্যাঁ জিপ কোড দিবে ওখানে, এখানে আলাদা করে জিপ কোড লিখে রাখুন। ওকে, এর আমরা অ্যাডে ক্লিক করলাম। এই যে এটা চাচ্ছে এটা দিতে স্যার কোনো মোবাইল ভেরিফিকেশন চাপবে? আচ্ছা, যদি মোবাইল ভেরিফিকেশন চায় তখন আমরা ওটা মানে ওইটা রেখে দেবো, বাইরে বলবো যে এটা মোবাইল ভেরিফাই চাচ্ছে, তখন বাইরে ওটা দিয়ে দেবে, এটা আমরা বলে দেবো। আচ্ছা, এখানে বিজনেস ট্যাগ চাচ্ছে, এখানে আমরা ইটা দিয়ে দেবো, এখানে এই ক্যাটাগরি দিয়ে দেবো, হেলথ ক্যাটাগরি। বিজনেস ট্যাগ চাচ্ছে না, হেলথ ক্যাটাগরি দেবেন এখানে, এই যে হেলথ, এখানে আমরা দিয়ে এটা সিলেক্ট করলাম, এই হেলথ ক্যাটাগরি দিয়ে দেবো এটা, তারপরে অ্যাডে ক্লিক করলাম। এখানে কি যাচ্ছে? এই যে ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট, এই যে এখন লাস্টের অ্যাকাউন্ট করতে বলছে, বুঝতে পারছেন? প্রথম দিকে করতে বলে নাই, এখন অ্যাকাউন্ট করতে বলতেছে। তাহলে আমরা একটা ইমেল দিই, এখানে এই ইমেলটা দিই। এটা কিন্তু প্রথমে অ্যাকাউন্ট করতে বলে, এটা এখন অ্যাকাউন্ট করতে বলে লাস্টে। ইমেলটা দিলাম, এখানে পাসওয়ার্ড দেবো আমরা, পাসওয়ার্ডটা আছে এখানে, পাসওয়ার্ড দিলাম এখানে, দ্বিতীয়বার পাসওয়ার্ড দিলাম এখানে। নাম চাচ্ছে, নাম দিই আমরা, হ্যাঁ এটা নাম দিলাম, তারপর এটা টিক দিলাম। এখন আই এম নট রোবট এটা টিক দেবো, এটা তারপরে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখান থেকে বিজনেস অ্যাডেড দ্য ইমেল অলরেডি টেকেন, মানে এটা আমি এর আগে করছি একবার, হ্যাঁ এটাতে আমি এর আগে একবার করছি, সেই জন্য এখানে অ্যাডেড করা আছে। আমি অন্য একটা ইমেল দিই, দেখি অন্য ইমেল অন্য একটা মেল দিই, আচ্ছা ইমেলটা দিয়ে দেখি, এটা মেল করা হয় না। তার মানে কি স্যার একটা ইমেল দিয়ে একবার রেজিস্ট্রেশন করা যায় একটা সাইটে? একবার রেজিস্ট্রেশন করে ওটা বারবার মানুষের কাজ করে দিতে পারবেন, বুঝতে পারছেন? ওটা দিয়ে বারবার কাজ করে দিতে পারবেন। এখানে স্যার কোম্পানির ইমেলটা দিবেন না স্যার? একই সাইটে এক ইমেল বারবার ইউজ করা যাবে না, এটা তো আপনি অ্যাকাউন্ট করতেছেন, অ্যাকাউন্ট করার পরে তো আপনি বিজনেস লিস্ট করতেছেন, এখানেই বারবার বিজনেস লিস্ট করতে পারবেন। ও বিভিন্ন কোম্পানিতে ইউজ করা যাবে, তবে একটা কি ওই এক অ্যাকাউন্টে লিস্টিং করা যাবে বারবার? হ্যাঁ হ্যাঁ, লিস্ট করতে হবে বারবার, এটা আনলিমিটেড, এটা যত করা যায়? হ্যাঁ আনলিমিটেড করতে হবে, যতগুলো করতে হবে। যে কোনো মানে বারবার অনেক কোম্পানিগুলাই অ্যাড করা যাবে? হ্যাঁ হ্যাঁ, বারবার কোম্পানি অ্যাড করে, জাস্ট ওখানে লগইন করে অ্যাডের অপশন থাকবে, অ্যাডে ক্লিক করবেন। আচ্ছা আচ্ছা, এই দেখুন হয়ে গেছে, বিজনেস অ্যাড, এই যে বিজনেস অ্যাড হয়ে গেছে, হ্যাঁ এটা বলছে ইজি বিজনেস ফ্রি অ্যাড হয়ে গেছে, বাইরে ক্লিক করুন, এটা অ্যাড হয়ে গেছে। আমরা এখানে আসি, এই যে মাই অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে, অথবা প্রোফাইলে মাই অ্যাকাউন্টে ক্লিক করি, এখানে মাই প্রোফাইল ক্লিক করি, এই যে দেখেন এটা অ্যাড করছে, এটা দেখাচ্ছে এখানে, ওইভাবে দেখেন এখন দেখাচ্ছে, বুঝতে পারছেন? এটা এখানে ক্লিক করি, আর এখানে দেখাচ্ছে না, sorry but we could not find the page you are looking. কন্ট্রিবিউশন, আচ্ছা এটা হচ্ছে রিভিশনের আন্ডার আছে, হ্যাঁ এখন পাবলিশ হয়নি, এই যে রিভিশন তবে এটা এই কন্ট্রিবিউটর রিভিশন, এটা রিভিশন করবে যারা কোম্পানির মালিক। আপনি দুইটা তিনটা স্যাম্পল দেবেন, সবগুলো দিবেন না।
জি স্যার ঠিক আছে। ওকে, যাই হোক, এখানে এটা হচ্ছে আন্ডার রিভিশনে আসছে। হ্যাঁ, এটা রিভিশন করবে তাহলে অ্যাক্টিভ করবে, অ্যাক্টিভ করলে তখন এই পেজটা দেখাবে। তখন আপনি কি করবেন, এই লিঙ্কটা নেবেন, অথবা হচ্ছে আপনি কি করবেন, যে এটা স্ক্রিনশট নেবেন, এটা হ্যাঁ এই যে স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে এটা এই পুরোটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে এটা দেখাবেন যে রিভিশন আছে। হ্যাঁ, এই যেখানে আছে দেখাচ্ছে, এই যে এখানে ক্লিক করতে হবে লিঙ্ক। এটা উপরে লিংক দিলে দেখা যাবে না? হ্যাঁ, উপরে লিঙ্ক দিয়ে দেখা যাবে না, যদি লিংকটা এটা দেখা যাবে না, দেখা যাবে না। এটা আপনি এইভাবে নেবেন। হ্যাঁ, ইমেল অ্যাড্রেসে ভেরিফাই করা হয়নি মনে হয় না, প্লিজ ভ্যালিডেট ইমেল অ্যাড্রেস ইন অর্ডার টু অ্যাড ইমেল অ্যাড অন। ইমেলটা ভেরিফাই করা হয়, ইমেলটা ভেরিফাই করতে হবে। তো যদি না হয় তখন আপনারা এখানে ক্লিক করুন, ক্লিক করে এটাতে নিয়ে আপনারা এটা কপি করে নেবেন। হ্যাঁ, কপি করে নিয়ে এটা দেখাবেন ওখানে। হ্যাঁ, যে রিভিশন এখানে ক্লিক করে লিঙ্কটা নেবেন। এভাবে করবেন। তো আমি একটা ফেসবুকে করে দেখাই, ফেসবুকে করা যায় এটা। ফেসবুকে কীভাবে করতে হবে দেখাচ্ছি। ফেসবুকে আমাদের ফেসবুক পেজ তৈরি করতে হয়। হ্যাঁ, ফেসবুক পেজ তৈরি করতে হয়। তাহলে আপনার ফেসবুকে আসবেন, আপনার ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করবেন, ওপেন করার পরে ফেসবুকে কীভাবে করতে হয় বিজনেস লিস্ট এটা দেখাচ্ছি। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে হচ্ছে আপনারা এখানে অপশন আসবেন, এই যে পেজে এখানে ক্লিক করবেন, পেজ, তারপরে ক্রিয়েট এ নিউ পেজ এখানে ক্লিক করবেন। স্যার আপনার তো অনেকগুলো পেজ। কোনো সমস্যা নাই। তো এখানে পেজ নেম দিবেন, এখানে যে কোম্পানির নাম দিবেন, পেজ নেমের কোম্পানির নাম দিবেন এখানে। কপি করলাম। আবার একটু দেখেন স্যার, কোন জায়গায় দিলেন স্যার? কোথায় নিয়ে যেতে হবে? আবার দেখেন স্যার, একটু প্যারে দেখাচ্ছি। আপনার ফেসবুক পেজ আসবেন। হ্যাঁ, আসার পরে আপনারা এই যে এখানে ক্লিক করবেন, মোর এখানে ক্লিক করবেন, মোর এখানে ক্লিক করবেন, ক্লিক করে তারপর এখানে পেজে এখানে আসবেন, পেজ 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 পেজ, এই যে পেজের এখানে আসবেন। হ্যাঁ, পেজ এখানে ক্লিক করবেন, ক্লিক করলে দেখেন এখানে অপশন আছে ক্রিয়েট নিউ পেজ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলাম, এখানে পেজের নাম চাচ্ছে, আমরা কোম্পানির নামটা দেবো। এখানে কোম্পানির নামটা কপি করছি আমি, এখানে কোম্পানির নাম দেবেন, এখানে ক্যাটাগরি দেবেন, ক্যাটাগরি কি হেলথ, তাই না? হেলথ অ্যান্ড বিউটি এটা দেবেন। এখানে ডেসক্রিপশন দেবেন, এই ডেসক্রিপশন আছে, এই ডেসক্রিপশন চাচ্ছে, এটা ডেসক্রিপশনটা দেবেন। এখানে দিলাম, ডেসক্রিপশন দিচ্ছি এখানে। তারপরে যে ক্রিয়েট পেজ এখানে ক্লিক করবেন। আচ্ছা, এখন এই পেজটা আসছে, এখানে এখানে ইমেজ আছে, এই যে ফটো ইমেজ, এটা লোগো দিতে হবে। হ্যাঁ, কোম্পানির লোগো দিতে হবে। লোগোটা হচ্ছে আপনি তাদের ওয়েবসাইটে নিয়ে নেবেন, লোগোটা তাদের ওয়েবসাইট আছে না, লোগো দিয়ে দেবে, অথবা তার না দিয়ে দিলে তাদের ওয়েবসাইট থেকে নেবেন লোগোটা। তাদের ওয়েবসাইটে যাই আমরা, এটা হচ্ছে তাদের ওয়েবসাইট। আচ্ছা, তাদের ওয়েবসাইট লোগো নাই, শুধু এটা নাম দেওয়া আছে। হ্যাঁ, লোগো নাই। আমরা এটা কপি করি, এখান থেকে সেভ অ্যাজে ক্লিক করি, একবার ক্লিক করব, পিএনজি এখানে ডেস্কটপ রাখলাম। এখানে এই ওয়েবসাইটে এটা তাদের বিজনেসের নাম, এটা দিয়ে দেবো আমরা এখন ফেসবুকে। এটা দিয়ে দিই, এটা এখানে লোগোটা দিবেন। হ্যাঁ, এটা লোগো নাই, সেই জন্য এই ছবিটি দিলাম আমি। এখানে কাভার ফটো দিয়ে দেবেন, এখানে এটাই কাভার ফটো, কাভার ফটো দেবেন এটা। তারপর সেভে ক্লিক করবেন। আচ্ছা, এখানে দরকার নাই। আচ্ছা,
এখন হচ্ছে আমরা অনেক সব কিছু দিচ্ছি, কিন্তু আমরা এখানে কিন্তু বাইরে ওয়েবসাইট অ্যাড্রেস দিতে পারি না। অ্যাড করতে পারছি কি? ওয়েবসাইটে কিন্তু অ্যাড করতে পারি, ওয়েবসাইটে অবশ্যই দিতে হবে। সেজন্য আমরা এখান থেকে যে মোড এখানে আসবো, এসে আমরা এই যে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে এই যে আমরা হচ্ছে ম্যানেজার কই, এখানে ক্লিক করে দেখি এই যে ক্লিকটা আপনার। আচ্ছা এখানে সেটিংস আছে, এই সেটিংস এখানে পাবো আমরা। সেটিংসে গিয়ে জেনারেল আসে, এখানে ওয়েবসাইটটা স্যার ওইটা মনে হয় কল টু অ্যাকশন বাটন আছে স্যার। কল টু অ্যাকশন বাটন, অ্যাকশন বাটন দেওয়ার সময় ওয়েবসাইট সাইড ওই জন্য কল টু অ্যাকশনটা ওই কল টু অ্যাকশন আমরা ইনফো এখানে যাই দেখি। এই যেখানে আছে ইনফো এখানে আছে, হ্যাঁ এখানে আমরা ওয়েবসাইট অ্যাড্রেসটা দিয়ে দেব। ইনফো এখানে ইনফো এখানে ক্লিক করছি, এখানে ক্লিক করুন, ওয়েবসাইটটা অ্যাড্রেস এটা দিয়ে দেব, অ্যাড হয়েছে এটা। এখানে আমরা চাইলে ফোন নাম্বার দিয়ে দিতে পারবো বাইরে, হ্যাঁ বাইরে ফোন নাম্বার দিয়ে দিতে পারবো এখানে চাইলে, দরকার নেই। ইউজার নেম এখন দেওয়া যাবে না, হয়ে গেছে। এখন আমরা বাইরেকে লিঙ্কটা দেওয়ার জন্য, বাইরেকে আমরা লিঙ্কটা দিব। লিঙ্ক দেওয়ার জন্য হচ্ছে আমরা এটা কি স্যার আমরা সার্ভিসে দেখাবো যে স্যার 30টা ওয়েবসাইট অথবা ফেসবুকে যে আমরা, হ্যাঁ 30টা আমরা লোকাল সাইটেশন করে দেবো, 30টা ওয়েবসাইট হাই অথরিটি ওয়েবসাইটে, এটা বলবো। আচ্ছা আমরা এখানে বলতে 30টা লোকাল সাইটেশন করে দিব, ওখানে কি ফেসবুকে নাম উল্লেখ করতে হবে? না এখানে নাম উল্লেখ করার দরকার নেই, এখানে কোনটা করবে নাম উল্লেখ করার দরকার নেই। 30টার মধ্যে ফেসবুকে দিলেও হবে স্যার? হ্যাঁ 30টা দিলে হবে। আমরা পেজে 30টা সাইটের মধ্যে ফেসবুকও দিলে হবে স্যার? হ্যাঁ ফেসবুক দিলে হবে। আমরা কোন পেজটা তৈরি করলাম সেটা কই, এই যেটা না নাকি স্যার? এটা কুশন হাইলাইট স্যার। তাহলে এখন তৈরি করলাম কোনটা? উপরেরটা স্যার, হ্যাঁ ওইটা স্যার, এটা উপরেরটা স্যার। স্যার এটা ক্লিক করলাম, তাহলে একটা ফেসবুকে কয়টা পেজ করা যায় স্যার? অনেক করতে হবে, সমস্যা নাই, বলতে পারছি না কয়টা। আচ্ছা এখানে এইটা হচ্ছে ব্যানারটা নাই, ব্যানারটা দিতে হবে। আপনারা কি করবেন, এই যে এখানে লিঙ্কটা নেবেন, এই যে লিঙ্কটা এখানে কপি করবেন, কপি করে আপনার প্রাইভেট ব্রাউজার এখানে দেখবেন। এই দেখা যাচ্ছে, বুঝতে পারছেন? এই দেখা যাচ্ছে, এই লিঙ্কটা বাইরের জন্য রেখে দেবেন এইখানে। স্যার ফেসবুকে বের হয়ে গেলেন, পরবর্তীতে এই পেজ আবার যাবো, কিভাবে যাবো স্যার? ফুটে বের হয়ে গেলেন কিভাবে, এখন পেজে মানে ওই পেজটা আবার কিভাবে যাবেন, ওই পেজে আবার কিভাবে যাবেন? এখানে ধরুন বের হয়ে গেছে, আমরা প্রোফাইলে আসছেন, এখানে আপনার পেজে আসবেন, এখানে ক্লিক করলে আপনার পেজ এখানে দেখতে পাবেন, পেজ এখানে আসবে, পেজ এই যে পেজে ক্লিক করবেন, এখানে সবগুলো পেজ দেখাবে আপনার কোনটা তৈরি করছে এখানে। আচ্ছা স্যার ঠিক আছে, সবাই দেখাবে। তো যা হোক এখানে হচ্ছে আপনারা সবগুলো যে ট্রাই করবেন, সবগুলোতে ট্রাই করবেন। আমি হচ্ছে এই সবগুলো থেকে অ্যাটলিস্ট আপনারা হচ্ছে 10টা করে আমাকে দেখাবেন সবাই, 10টা করে। এই ফাইলটা আমি দিয়ে দিব আপনাদের, এই ফাইলটা আমি দিয়ে দিব। এখানে সব রিকোয়ারমেন্ট আছে, এখানে ওয়েবসাইট লিস্টটাও দেওয়া আছে, এখানে আপনাদের করতে হবে। হ্যাঁ এই ফাইলটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি এবং ভিডিওটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি। কোনো কোশ্চেন থাকলে এখন বলেন আমাকে, যে কাজটা কি কঠিন আসলে? না স্যার সোজাই আছে, কিন্তু স্যার এগুলো কি সব কি ইউকে আর কি ইউকে এর কি ওয়েবসাইট? জি এগুলো সবগুলো ইউকে এর ওয়েবসাইট সবগুলো। আর অন্যান্য দেশগুলোও দিয়ে দিন স্যার। জি অন্য দেশগুলো দিয়ে দেব স্যার। ফাইবার পিডিএফ এর মানে কয়টা দিব এতে? আচ্ছা পিডিএফ প্রিমিয়ামে, তারপর যাইতে
পিডিএফ এ শুনে পিডিএফ এ বেসিকে দেবেন, পিডিএফ দিবেন 50টা পিডিএফ দিবেন বেসিকে 50টা, জি আর স্ট্যান্ডার্ডে দিবেন হচ্ছে আপনার মিক্স ব্যাকলিং দিবেন, মিক্স ব্যাকলিং আপনি 150টা মিক্স ব্যাকলিং দিবেন। কোনটা তো স্যার? স্ট্যান্ডার্ড লিখবেন, মিক্স ব্যাকলিং লিখবেন, মিক্স ব্যাকলিং, হ্যাঁ মিক্স ব্যাকলিং লিখবেন, মিক্স ব্যাকলিং। আচ্ছা, আর প্রিমিয়ামে মিক্স ব্যাকলিং দিবেন 300 মিক্স ব্যাকলিং দিবেন 300। আচ্ছা, এটা কি এসইও করা যায় না স্যার? এসইও তে অ্যাকাউন্ট এসে ক্লাকে হ্যাঁ করা যাবে, জি করা যাবে, অবশ্যই করা যাবে, অবশ্যই করা যাবে। স্যার পিডিএফ এর কি মানে 50টার বাইরে ওয়েবসাইট নাই স্যার? 50টা আছে দিতে হবে। জি এই লিংকগুলো মানে এই লিংকগুলোর যে ওয়েবসাইট আছে এগুলো দিয়ে করতে হবে না এরকম ভাবে? হ্যাঁ, এই যে ওয়েবসাইটগুলো ঢুকতে হবে, ঢুকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করে আচ্ছা স্যার আপনি এই ওয়েবসাইটগুলো স্যার কিভাবে পাইছেন, মানে কিভাবে সার্চ দিয়ে পাইছেন? আচ্ছা এই আমি তো কাজ করতে অনেকদিন হলো, এটা একদিনই না তো, অনেকদিন করতে করতে সব করতে কালেক্ট, গুগল থেকে কালেক্ট করছি, করে মানে কাজ করছি। মানে স্যার এরকম কোনো অপশন নাই যে মানে গুগলে সার্চ দিলে এইভাবে চলে আসবে? হ্যাঁ আসবে, এখানে আসবে, যেখানে সার্চ দেবেন এখানে যে ইউকে লোকাল সাইটেশন লিস্ট, এখানে সার্চ দিবেন। একটা গ্রুপে তিনটা গ্রুপে একটা এই ওয়েবসাইট যে লিস্ট আছে এখানে, এই যে লিস্ট আছে, এই যে 100 লিস্ট আছে এখানে, 50টা লিস্ট আছে, ক্লিক করবেন এখানে। স্যার আমি গ্রুপে একটা ওয়েবসাইটে লিংক দিয়েছি স্যার, এটা এই যে লিস্ট আছে এখানে, এই যে দেখেন এই যে ফেসবুকে লিস্ট দিয়েছে এখানে, দেখছেন এই ফেসবুকেটা দিয়েছে এখানে, ফেসবুকটা দিয়েছে এখানে। স্যার এই যে ফোর্স স্কয়ার এখানে আমার লিস্টের মধ্যে আছে এখানে, হ্যাঁ এগুলো করতে পারবেন, সবগুলোতে করে দেখবেন, সবগুলোতে ঠিক আছে। এই যে ইএলপি এগুলো সবগুলোতে করতে পারবেন, এখান থেকে লিস্ট পাবেন। এখানে স্যার আর কি ওয়েবসাইটের নামটা কপি করে স্যার গুগলে সার্চ দিলে চলে আসবে? জি হ্যাঁ, যেমন এটা কপি করবেন, কপি করে এই যে কপি করলাম, কপি করে এখানে আসবেন, গুগলে সার্চ দিবেন, এই চলে আসছে। এখন এটাতে অ্যাকাউন্ট করার জন্য কি করতে হবে, আপনার খুঁজে দেখতে হবে, এখানে লগইন এর অপশন আছে, এখানে এই লগইন করবেন। স্যার এটার কি ডিএপিএ কি চেক করে নিতে হবে স্যার আগে? না এগুলো ডিএপি ভালো, এগুলো ডিএপি ভালো। ফোর্স স্কয়ার এখানে করতে হবে, আমি যে লিস্ট দিছি ওখান থেকে করলে ভালো হবে। হ্যাঁ ফোর্স স্কয়ার এখান থেকে করেন, এখানে সব লিস্টগুলো আছে, ফোর্স স্কয়ার এখানে করলে ভালো হবে। এখানে কতগুলো আছে স্যার? এখানে 50টা আছে এখানে, নাকি 100 আছে এখানে? গুগল ছাড়া কোনো ওয়ে আছে কালেক্ট করার, ওয়েবসাইট কালেক্ট করার অন্য কোনো ওয়ে আছে গুগল ছাড়া? না গুগল ছাড়া আপনার সাথে একটা প্রশ্ন করব স্যার। জি বলেন। একটু কাইন্ডলি দেখবেন আমার ব্যান্ডউইথ কি লো দেখাচ্ছে আপনার আপনার স্ক্রিনে? আপনার ব্যান্ডউইথ কি করে দেখবে? আমি এখানে দেখতে পারবো এখান থেকে। স্যার এই ওয়েবসাইট দিয়ে কি সব দেশে করা যাবে না শুধু ইউকে করা যাবে? না আমি ইউকে এখানে আছে, এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যে সাইট আছে, হ্যাঁ এখানে দেখবেন যে এখানে দেশ হচ্ছে এই করে দেশ সিলেক্ট করতে বলে না, দেশ সিলেক্ট করতে বলে না, কান্ট্রি সিলেক্ট করতে বলে না? জি স্যার। এখানে যে কান্ট্রিগুলো আছে ওই লিস্টে ওই কান্ট্রিগুলো করতে পারেন, এখানে যে কান্ট্রি নাম দেওয়া আছে ওই কান্ট্রিগুলো করতে পারবেন। আচ্ছা সেগুলো আলাদা মানে কান্ট্রি ওয়াইজ আলাদা করতে হবে? হ্যাঁ আলাদা করতে পারেন, বাট আর কম্বাইন করতে পারবেন যে হ্যাঁ এই কান্ট্রিগুলোতে সব দেশে এটা করা যায়, কিছু কান্ট্রি আছে সব দেশে এটা করা যায়, কিছু কান্ট্রি আছে শুধু একটা দেশে এটা করা যায়। ওয়েবসাইট আছে শুধু মানে ইউকে টা করা যাবে, কিছু ওয়েবসাইট আছে মানে অনেকগুলো কান্ট্রি করা যায়। হ্যাঁ জি হ্যাঁ, এটা আপনি লিস্ট করে নিতে পারেন। যেমন এখানে আপনি ইউকেটা করতে পারবেন, এখানে ইউকেটা করতে পারবেন আর অন্য দেশেরটা করতে পারবেন, এখানে যে লিস্ট আছে। আচ্ছা তাহলে লিস্ট একটু গ্রুপে দিয়ে দেন না? ওকে আমি লিস্টটা গ্রুপে দিয়ে দিচ্ছি। আমি